ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডেজ 24th মার্চ সানডে, আর এখন বাজছে সকাল 10টা। আমি ওই 9:30 নাগাদ ঘুম থেকে উঠে গিয়েছিলাম, উঠে মাকে কল করলাম। এতক্ষণ মায়ের সাথেই কথা বলছিলাম। সবিক এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে এইবারে ডাকবো। আর আজকে দুটো বেডরুমেরই বেডশিট চেঞ্জ করবো। অনেক দিন ধরেই ভাবছিলাম নতুন বেডশিট পাতবো, তো এই হলো আমার সেকেন্ড বেডরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। এই পিঙ্ক আর মারুন কম্বিনেশনের বেডশিটটা আমি গিফটে পেয়েছিলাম, আইদার বিয়েতে অর অ্যানিভার্সারিতে। ফার্স্ট বেডরুমে এই হোয়াইট, ব্ল্যাক আর রেড কম্বিনেশনের বেডশিটটা পেতে দিয়েছি। এই বেডশিটটা আমাকে মাম্মাম এনে দিয়েছিল পুরী থেকে, আর কি সুন্দর লাগছে দেখতে। যদি ম্যাচিং পিলো কাভার্স থাকতো আরও ভালো লাগতো। যাই হোক, আমি অন্য বেডশিটে দুটো পিলো কাভার্স বার করেছি, যেটা আমার মনে হলো এই বেডশিটটার সাথে অলমোস্ট ম্যাচিং, জাস্ট পাশবালিশের কভারটা মেলেনি। দোল পূর্ণিমা আজকে সকাল 10টা থেকে স্টার্ট হয়েছে, আর কালকে দুপুর 12টা অবধি থাকবে। আমাদের দোলে সত্যনারায়ণ পুজো হওয়ার কথা ছিল কালকে, ঠাকুরমশাই আসতেন কালকে সকাল 10টায়, বাট আজকে উনি ইনফর্ম করলেন যে পুজোটা আজকে করতে হবে। তো আজকে 3টে সাড়ে 3টে নাগাদ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে। আমি ড্রেস চেঞ্জ করে সমস্ত ঠাকুরের বাসন বের করলাম, আর সেগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছি। মামনি কাজ করে চলে গেলে আমি স্নান করে আমার ঠাকুরের পুজোটা দিয়ে নেব, আর তারপরে আমি আর মাম্মা আজকে সত্যনারায়ণের পুজোর জোগাড়টা স্টার্ট করব। তবে আমাদের পুরনো বাড়িতে গিয়েছিল ওই হোমযজ্ঞ হয় যে কুণ্ডটাতে, সেইটা আনতে, আর সাথে করে এটাও নিয়ে এসেছে। এই কাপটা আমাদের ওই পুরনো বাড়িতেই রাখা ছিল। ওয়েন শভিক অ্যান্ড আই ওয়ার ডেটিং, তখন আমি এটা ওকে গিফট করেছিলাম, মোস্ট প্রবাবলি ওর বার্থডেতে বা ভ্যালেন্টাইন্স ডেতে। যাই হোক, এখন বাজছে 12:30, মামনি কাজ করে চলে গেছে, তো আমি ফটাফট স্নানটা করে নিই। আমার ঠাকুর দেয়া হয়ে গেছে। দেখে নাও, আমার রাধাকৃষ্ণ নতুন জামা পরেছে। এই জামাগুলো ভেলভেটের, খুব সুন্দর দেখতে। আমার মা লক্ষ্মীও নতুন জামা পরেছে। ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি, প্রসাদে দিয়েছি বাতাসা আর জল। একটা ছোট প্লেটে আবির দিয়েছি, আর পিচকারির সাথে যে বালতিটা দিয়েছিল সেটাতেও আবির দিয়েছি, যাতে ঠাকুরেরা ভালোভাবে রং খেলতে পারে। উপরে যেসব ঠাকুর ছিল তাদেরকেও ফুল দিয়ে পুজো দিয়েছি, আর উপরেও কিন্তু একটা প্লেটে আবির দিয়ে দিয়েছি। এবারে চলে এসেছি মাম্মামের ঘরে। এখানে দেখতেই পাচ্ছ সমস্ত পুজোর জিনিস কিন্তু ছড়ানো ছেটানো আছে। এবারে এগুলোকে গোছাতে হবে। প্রথমেই সাজানো হচ্ছে ভোজ্যের থালা। ভোজ্যের থালায় দেওয়া হয়েছে চাল আর 5 রকমের সবজি। কাঁচকলাটা কিন্তু দিতেই হয়। এছাড়া দেওয়া হয়েছে সর্ষের তেলের একটা বোতল, আর মশলার প্যাকেট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। চাল, সবজি, মশলা আর তেল ছাড়াও এবার ভোজ্যের থালায় মাম্মাম দিয়ে দিল হচ্ছে একটা নুনের প্যাকেট আর মুগ ডালের প্যাকেট। আমাদের ভোজ্যের থালা সাজানো কিন্তু এবারে একদম কমপ্লিট। পুজোতে 5টা গোটা ফল নিবেদন করতে হয়। আমরা দিয়েছিলাম আপেল, নারকেল, কলা, কমলালেবু আর শসা। তারপরে প্রসাদের জন্য যে ফলগুলো কাটতে হবে সেইগুলো আমি কেটে নিচ্ছি। নেক্সট মাম্মাম পঞ্চদেবতার জন্য নৈবেদ্য সাজাচ্ছে। এই নৈবেদ্যে কিন্তু 5টা ফল দিতে হয়, আর কলা দিতেই লাগে। এছাড়া পানের খিলিও দিতে হয়। পঞ্চদেবতার নৈবেদ্য সাজানো হয়ে যাওয়ার পর যে ঠাকুরের পুজো হচ্ছে তার জন্য আলাদা করে নৈবেদ্য সাজাতে হয়। যেরকম আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো, তাই জন্য সত্যনারায়ণের জন্য কিন্তু আলাদা করে মাম্মাম এখানে নৈবেদ্য রেডি করছে।
আমি এবারে সব মিষ্টিগুলো একটা থালায় সাজিয়ে নিচ্ছি। এই থালাটাতে কাটা তরমুজও ছিল, আর খেজুর এবং সব রকম যা মিষ্টি বাবি এনেছে সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখন বাজছে 3টে, পুজোর জোগাড় আমাদের সব হয়ে গেছে। ঠাকুরমশাই 3:30-এর সময় আসবেন, তো হাতে যেহেতু সময় ছিল আমি ঝট করে শাড়ি পরে নিলাম। এই ব্লু কালারের শাড়িটা প্রচণ্ড সফট, মোস্ট প্রবাবলি এটা হ্যান্ডলুম শাড়ি, যেটা আমি গিফটে পেয়েছিলাম। চটজলদি পরার জন্য একদম পারফেক্ট। আর এই ব্লাউজটা কন্ট্রাস্টে আছে, এইটা আমি বাগুইহাটির একটা শপ থেকে নিয়েছিলাম। এখন বাজছে 3:20 আর ঠাকুরমশাই চলে এসেছেন। আমাদের পুজো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্টার্ট হবে। আজকে ফার্স্ট টাইম আমি সত্যনারায়ণের সিন্নি মাখছি। প্রথমেই একটা পাত্রে 15টা কলা নিয়ে নিচ্ছি, তারপরে নেব চিনি, তারপরে নেব হচ্ছে খোয়া ক্ষীর, ভালো করে চটকে মেখে নেব। দেন অ্যাড করব দুধ আর ময়দা, তারপরে লাস্টে দেব হচ্ছে কাজু, কিশমিশ আর কোড়ানো নারকেল। কারণে নরসিংহঞ্চ কবকে জলসায়িনম জলের মধ্যে পরাহঞ্চ পর্বত। ওম নমো কৃষ্ণায় বেদসে ওম ব্রহ্মণে নমস্কৃত্যং ধর্মান বসুধনারণম ওম নমো নারায়ণায় ওম নারায়ণ চতুর্ভাও শ্রীভক্তপদভূষিতং গোবিন্দং গোকুলানন্দং শ্রীধরং জগদ্গুরু। কিংবা দুগ্ধ দিয়া ভক্তিতে পুজিবে, এই সব বস্তু বিপ্র করি আয়োজন, চারিদিকে বসিবে যতেক ভক্তগণ। এবারে আমাদের যজ্ঞ স্টার্ট হবে। এখন বাজছে 4:45 আর আমাদের এইমাত্র পুজো শেষ হলো। আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম, এবারে খেয়ে নেব। আমি মাম্মাম সৌভিক তো সকাল থেকে উপোস। এখন বাজছে 6:30 আর আমি সৌভিক আর মাম্মাম নিচে চলে এসেছি, বিকজ আমাদের সোসাইটিতে আজকে ন্যাড়া পোড়া হচ্ছে। প্রথম তো আমাদের ওই জন্য ধরতে টাইম লাগে। এখন 7:30 বাজছে আর আমাদের ন্যাড়া পোড়া কমপ্লিট। অল্প একটু রঙও খেলা হলো। করিস না, এইটুকু রং খেলেছিস? এইটুকু? হ্যাঁ। কালকেও এইটুকু? হ্যাঁ, কালকে ওইটুকু। সবেক হোলি খেলতে খুব ভালোবাসে, খুব এনজয় করে ফেস্টিভ্যালটা। আমার অতটা পছন্দের নয়, বিকজ ওই ভূতের মতো রং খেলার পরে তারপরে যে সেই রং তুলতে যে এফর্টটা দিতে হয়, ওইটা আমার একদমই পছন্দ নয়। তো আমি খুব কম, হাতে গোনা টাইমে আমি ওইভাবে একদম ফুল ফ্লেজেডভাবে রং খেলেছি। বাট এখানে কালকে সোসাইটিতে রং খেলার একটা প্ল্যানিং হয়েছে, দেখা যাক কি হয়। এখন বাজছে 7:45 আর আমি আর সবিক বেরোবো। আমরা যাব মধ্যমগ্রামে মাকে আজকের পুজোর প্রসাদ দিতে। এই যে মাম্মাম প্রসাদ গুছিয়ে দিয়েছে, এটার মধ্যে আছে সিন্নি আর এটার মধ্যে আছে মিষ্টি। প্রথম চুনগুন সিন্নি মেখেছে, তাই ওরা আমাকে প্রসাদ দিতে এসছে, তাই খেয়ে দেখছি কেমন হচ্ছে। খুব ভালো হয়েছে। ভালো? মিষ্টিটা দারুণ হয়েছে, মানে বেশি মিষ্টিও না কম মিষ্টিও না, খুব পারফেক্ট হয়েছে।
মায়ের বাড়ি থেকে ফিরলাম ওই 10টা নাগাদ, আর ফিরেই আমরা আগে ডিনারটা সেরে নিয়েছিলাম। ডিনারে ছিল লুচি, তরকারি আর মিষ্টি। এখন 11টা বাজছে, এবারে ড্রেস চেঞ্জ করব আর শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।